হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা দেখো, আমি বিছানা তো প্রথমে আমার ঘরেরটা তুলে দিলাম, তারপরে চলে এলাম ছেলের ঘরে। তো ছেলের ঘরে বিছানা তুলে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। দেখো পড়তে পড়তে বাবু শুয়ে পড়েছে, আর আমি গত দিনকার ভিজে জামাকাপড়গুলো নিয়ে রোদে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে চলে এলাম উঠোন ঝাড় দিতে। তো দেখো আমার ঝাঁটাটার কি অবস্থা দেখেছো। যেহেতু পাকা জায়গা ঝাড় দিতে হয়, আর পাকা জায়গা ঝাড় দিলে তো তোমরা জানো ঝাঁটা প্রচুর পরিমাণে ক্ষয় হয়। তো আমাদের তো অনেকটা বড় উঠোন। তো দেখো আমার যা প্রথমে ঝাড় দেয়, কিন্তু তারপরেও কি হয় বলো তো, আমি তো ঘর ঝাড় দিয়ে ফেলি। এবার ঘর ঝাড় দিয়ে তো সামনে পড়ে ভালো লাগে না দেখতে, আর তারপরে আমার এই পাশটাও থাকে। এই জন্য কি হয়, আমাকে আবার একটু ঝাড় দিতে হয়। তো তারপরে দেখো কতটা জায়গা, এই পাশ দিয়ে গিয়ে ও পেছন দিক পর্যন্ত অনেকটাই জায়গা। তো ঝাড় দিতে হয়। আর দেখেছো ঝাঁটাটার কি অবস্থা। তো আমার এই অবস্থা দেখে পাশের বাড়ি আমার এক কাকি শাশুড়ি আছে, তো উনি আমাকে শলা দিয়ে গেছে, কিন্তু আমার ঝাঁটা বাঁধা হচ্ছে না। তো কার্তিক মাসটা যাক তারপরে বাঁধবো। তো সকালবেলা তো ওই যে অনেক কাজই থাকে। একটু ঝাঁটাটা বড় হলে কি হয়, তাড়াতাড়ি সুবিধা হয়। যেহেতু ঝাঁটাটা আমার ছোট, একটু সমস্যা হচ্ছে ঝাড় দিতে। তারপরে বাগানটা ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফুল তুলতে যেতে হয়। তাছাড়া আমার ওখানে ট্যাপ কল আছে, মাঝে মাঝে ট্যাপ কলেও যাই ওখানে। তো তার জন্য বাগানটাকেও ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে আমি উঠোনটা ধুইয়ে নেব। আর রোজই ধোয়াই উঠোন। কি বলতো, না ধোয়ালে না ভালো লাগে না উঠোনটা, ওই সামনেটা ভালো করে না ধোয়ালে বেশ ভালো লাগে না। তো ওই জন্য উঠোনটা রোজ সকালে আমি ধুয়ে দিই। তো এইভাবেই আমার দিন চলে। তো দেখো, তো সংসারের আশেপাশে কাজ কমপ্লিট। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখনও ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি। তো ছেলের স্কুল আছে, এখন রান্না বসিয়ে দেব। তো চলো সকালে দেখি কি রান্না করাই, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে এই যে মসুর ডাল আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো সকালে আজকে ডাল আর ভাত করব। তো চলো, এখানে ভাত আর ডাল গ্যাসে বসানো রইলো। ভাত আর ডাল গ্যাসে বসিয়ে দিয়ে চলো, জামা কাপড় ভেজানো আছে, জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া যাক। আর একের পর এক যদি সিরিয়াল বাই সিরিয়াল পরপর কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু কোনো কাজই পড়ে থাকে না। সব কাজ সুন্দরভাবে হয়ে যায় এবং সময়ের মধ্যে। ঠিক আছে, তো চলো শীতের বেলা যেহেতু দেখতে দেখতে বেলা চলে যায়, তো কাজ যদি ফেলে রাখি তো হবে না, পরপর সুন্দরভাবে কাজগুলো করে নিতে হবে। তো দেখো জামা কাপড় ভেজানো রয়েছে কলপারে। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে কলতলায় বসিয়ে রেখে চলে গেছিলাম অন্য কাজে। তো তারপরে এসে ভালো করে যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে কমফোর্টে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। হ্যাঁ, কেন বলো তো, এখন তো শীতকাল, সেরকমটা রোদের তাপ থাকে না। একটু কমফোর্টে দিলে কি হয়, না শুকালেও না জামা কাপড়টা আমার গন্ধ হবে না, পরের দিন একটু রোদে দিলে শুকিয়ে যাবে। তো এই যে সুবিধাটা আছে যে ট্যাপে জল দেয়, এই ট্যাপটা কিন্তু আমার সরকারি কল, জানো তো, ঘরের মধ্যে একটু লাইন করে নিয়েছি। তো আমার কিন্তু অনেক কাজ এগিয়ে যায় এই কলের জন্য। জামা কাপড়গুলো কেচে চলে এলাম এখানে সবজি কাটতে। তো সকালে যেহেতু লাউ ডাল করব, তো তার জন্য দেখো আমি এখানে লাউ কেটে নিচ্ছি। আর লাউয়ের খোসাগুলো ফেলবো না, লাউয়ের খোসাগুলো দুপুরবেলা ভাজা করব। লাউটা একদমই কচি, জানো তো। আর আমার লাউয়ের খোসা ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, আর তোমরা খাও কি না সেটাও জানিও। লাউয়ের খোসা বাটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু সব রকমই খাই। আমি না সবজি একটু কমই ফেলি, ঠিক আছে। সবজিটা আমি খুব ভালো খাই। তো দেখো এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এবার আমি ডালে জল দিয়ে লাউ দিয়ে দেব। তো অনেকটাই লাউ কেটেছি, মানে পুরো লাউটাই কেটেছি। বুঝতে পারছো আমরা কেমন সবজি খেতে ভালোবাসি। আমরা কিন্তু সত্যি বলছি, আমরা সবজি খেতে সত্যিই ভালোবাসি। আমরা ভাত কম খাই, সবজিটা বেশি খাই, ঠিক আছে। বুঝতে পারছো, এইটুকু ডালে একটা লাউ দেবো, তার মানে আমরা কতটাই সবজি পছন্দ করি, কিন্তু আমরা ভাতটা কম খাই। তো ওই যে ডালে ডালে লবণ হলুদ জল লাউ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন লঙ্কাগুলো ধুয়ে এই মানে হাতার মাথা দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্নাটা করে নেব আজকে লাউ ডাল।
তো সকালবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। যে যার কাজে বেরিয়ে যাবে, স্কুলে চলে যাবে, এই জন্য আমি ওদের সঙ্গে খেয়ে নিই, পরে আর একা একা খেতে ভালো লাগে না। তো সকালে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজারে, তো তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো বাজার থেকে এই যে এলাম, বাজারে গেছিলাম ঠাকুরের ফুল আনতে। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, ফুল এমনি বাড়িতে যা হয় সেটা দিয়ে পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু যেহেতু বৃহস্পতিবার পান আর কলাটার আগে ওটা তো বাড়িতে পাওয়া যায় না, তো তার জন্য বাজারেই আনতে হয়। আর আজকে আমার বর খুবই ব্যস্ত, যেহেতু ওর কাজ আছে, আজকে গাছ কাটছে। তোমরা তো সবাই জানো যে আমার বর গাছ কাটে, মানে আমাদের গাছ হচ্ছে ব্যবসা, গাছের ব্যবসা করে, তাছাড়া ফার্নিচারের দোকান, সবাই জানো আর কি, আমাদের কাঠের ব্যবসা, মানে কাঠের ব্যবসা আমাদের। তো তার জন্য ব্যস্ত আছে, তাই আমি চলে গেছিলাম ফুল আনতে। তো দেখো ফুল নিয়ে চলে এসেছি, আর এখন রান্না করব। আর কি কি এনেছি দেখো, ফুল আনতে গিয়ে আমার আবার স্বভাব আছে একটু যা ভালো লাগে বাজারে সেইগুলো নিয়ে আসি। তো দেখো চলো কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে এখানে ওলকপি এনেছি, এই যে যেহেতু ও মাছ দিয়ে গেছে, যখন ভাত খেতে এসেছিলো মাছ নিয়ে এসেছিল। তো এই যে এখানে ওলকপি এনেছি, ধনেপাতা এনেছি, আর এই যে নতুন আলু দেখলাম বাজারে উঠেছে অনেক দিনই, তো নতুন আলু এনেছি। আর ঠাকুরের জন্য নিয়ে এসেছি এই যে ফল এনেছি 3 রকমের, শসা, পেয়ারা, আর এনেছি পানি ফল। এই হচ্ছে আমি আজকে নিয়ে এসেছি বাজার থেকে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে এবার বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি বাজার করি না, বাজার আমার বরই করে, কিন্তু আস্তে আস্তে আমাকে বাজারটা শিখতে হবে, যেহেতু ও সময় দিয়ে উঠতে পারছে না, যার জন্য আমাকে আস্তে আস্তে করে বাজার শিখতে হবে। আমি বাজার করতে পারি না, কিন্তু এইভাবেই শিখতে হবে, অল্প অল্প করে বাজার করে শিখে যাবো। তো চলো এখন ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, সঙ্গে থাকো তোমরা। বাজার থেকে এসে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, তো সেগুলোকে কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো নেড়ে দিলাম। আর কি রান্না করব সব গুছিয়ে নিলাম, সবজিগুলো কেটে নিলাম। তো চলো দেখো কি কি রান্না করব আজকে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে যে ওলকপি আছে না, ওলকপির যে শাক হয়, সেই শাকটা কুচিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটা রেসিপি করব, মানে শাক ভাজা না, এটা বাটা মতন করব। আর এখানে যে লাউয়ের খোসা আলু দিয়ে কেটে নিয়েছি, আর এখানে যে ওলকপি, আলু, আর এই যে মাছ, দেখো এই যে মাছটা এই যে ধুয়ে নিয়ে এলাম। তো এখন এই ভাতটা করে নিয়েছিলাম সকালে একবারে, আর এখন তরকারিগুলো করে নেব। তো চলো ঝটপট করে নিই। তো প্রথমে দেখো ওই মানে এই যে লাউয়ের খোসাটা ভেজে তুলে নিয়েছি, যার জন্য কড়াইটা একটু এরকম। তো আমি ওই কড়াই ভেজে নেব। এই প্রথমে যে রসুন দিয়ে দিচ্ছি, তো রসুনের পরে কালো জিরে দিয়ে দিলাম। আর এদিকে যে মাছের ঝোল হচ্ছে ওলকপি দিয়ে, হয়ে গেছে, আমি একটু কমিয়ে রেখে দিয়েছি। তো এবার এই যে ওলকপি শাকটা দিয়ে দিলাম। তো দেখো এইখানে যে পেটি মাছ নিয়েছি, মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এবার যে বেছে নিচ্ছি কাঁটাগুলোকে। কখনো পেটের দিক দিয়ে আনবে না, জানো তো, মাছ সবসময় লেজের দিক দিয়ে আনবে। $300 নিয়ে বাজারে গেছিস, শেষ। চামচ এনেছি 6টা, আর ওলকপি 500, আর কি আনলাম, ও নতুন আলু 500, ধনেপাতা 1 আটি, 500 শসা, 500 পেয়ারা, আর নিয়েছি পানি ফল 500, গল্প তো এখানে। আর নিয়েছি দেশলাই, একটা ব্লেড
ঢাকো, লাও ওইটা দিয়ে ঢাকো তো। তো মজাদার খাবার আজকে, খাওনি এর আগে, কখনো খাওয়াইনি, প্রথম খাওয়াবো। আমার মাথা দিয়ে না তো উঠবট উঠবট রান্না বেরোছে না, উঠবট উঠবট রান্নাগুলো মাথা থেকে বের করি। ভালো লাগে না ওগুলো, ফ্যামিলি নিয়ে দেখা যায় না গো। ওরা যা করে, ও ঠাম্মাটাও কিন্তু ভালো করে, কিন্তু ও ছেলে মেয়ে ওসব দেখা যায় না। ও তো আমার মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেব। তো দেখো এই যে শাকটা ভেজে নিয়েছিলাম, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নিয়েছি। এবার একসঙ্গে করে বেটে নেব। বালতিটা ফেলে আসবো কিন্তু, তার আগে এগুলো নিয়ে যাও, একটু এগুলো নিয়ে যাও। এবার আমি এটাকে একসঙ্গে বেটে নেব। তোমরা কিন্তু মাছ যখন বাজবে একটু ভালো করে বেছে নেবে, হ্যাঁ, কাটা না থাকে, ঠিক আছে? যদি কেউ কালো জিরে পছন্দ না করো, তারা বাটার সময় যখন বাটবে তখন কিন্তু একটু সর্ষে দিতে পারো। দেখো সবজিটা এখন দাম, তাই না বলো? ফেলবো কেন? যদি খাওয়ার মতন করে নেওয়া যায় তাহলে ফেলে দেবো কেন? আর আমরা হচ্ছে মানুষ সর্বভুক, সব কিছুই আমরা খাই। পারবি না, পারবি না কৌশল। তো বাটা হয়ে গেছে, এবার বাটার পরে ভালো করে শিল থেকে এইভাবে কেকে কেকে নিয়ে নেবে। হ্যাঁ, কেন এদিন কিন্তু ছেলে খুললো সাবান, দেখো। পয়সার জিনিস নষ্ট করবো কেন, ভালো করে এভাবে শিল থেকে নিয়ে নেবে। তো রেডি আমার ওলকপির বাটা, সরি ওলকপির পাতা বাটা। গরম ভাতে দারুণ লাগবে খেতে। তোমরাও কিন্তু ট্রাই করবে একবার, হ্যাঁ, আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। রান্নাবান্না হয়ে গেছে, এখন গ্যাস এবং গ্যাসের স্ল্যাব পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না করার পরে যদি গ্যাস পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো আমি প্রতিদিনের মতন আজও এই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু একটু হয় বাসন মাজা সাবান অথবা একটু হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করি। তাতে কি হয়, স্ল্যাবটাও বেশ চকচক করে, গ্যাসটাও বেশ চকচক করে, দেখতেও কিন্তু ভালো লাগে। আর যেই হালকা তেল কাটাটা থাকে সেটা কিন্তু থাকে না। তো দেখো এইভাবেই আমি রোজ পরিষ্কার করে নিই রান্নার পরে। আর তারপরে এটা দিয়ে একটু মেজে তারপরে যে গ্যাস মোছা আলাদা ন্যাকড়া আছে তো সেটা দিয়ে ভালো করে মুছে নেব। তো এটা হচ্ছে আমার রান্নার প্রতিদিনকার কাজ। আর তাছাড়া আমি রান্নার কাছে সবসময় একটা ন্যাকড়া রেখে দিই, যখনই মনে করি একটু নোংরা হচ্ছে তখনই মুছে নিই। তাহলে কি হয়, নোংরাটা অল্প হয়,
ঠিক আছে। তো এটা আমার প্রতিদিনকার কাজ, তো আজও সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। কী করবো বলো তো, আমার তো আর ঘরবাড়ি অতটা ভালো না, মানে যেরকম ঘরবাড়ি আমি সেরকমই একটু চেষ্টা করি পরিষ্কার রাখার। হয়তো খুব একটা পারি না, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগবে, আমার কাজবাজ ভালো লাগবে কি না, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করি। আমি যেরকম পারি আমি সেরকম চেষ্টা করি পরিষ্কার করে রাখার। যদি কোনো দিন ঘরবাড়ি ভালো হয় সেদিন হয়তো আরও সুন্দর করে করতে পারবো, তবে আমার যেমন আছে আমি তাতেই খুশি। আর তাতেই আমি সত্যি বলছি, তাতেই ভীষণ আমি সুখী, কোনো সমস্যা নেই আমার। তো পরিষ্কার কথা কিন্তু ঘরবাড়ি ভালো হোক বা খারাপ হোক সেটার উপরে ডিপেন্ড করে না। পরিষ্কার কথা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে, তুমি কেমন করে তোমার ঘরবাড়ি গুছিয়ে রাখবে, পরিষ্কার রাখবে। তো অনেক বাজে বকে ফেললাম আজকে। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কাজ হয়ে গেছে। আর এই গ্লাসটার মধ্যে জানো তো ধনেপাতা এনেছিলাম আগের দিন, সেটা ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে মানে কি অল্প জল দিয়ে তার ভেতরে রেখে দিয়েছিলাম। তাতে পরে কী হয় বলো তো, বেশ কদিন আর কি তাজা থাকে, আর ফ্রিজে রাখলে না নষ্ট হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এলাম। আর বাসনগুলো বেশি একটা থাকে না, রান্না করতে করতে তো বাসন মেজেই ফেলি। জাস্ট কড়াইগুলো ছিল একটা ডেক্সি, আর ওই গ্যাসের যে বাটিগুলো হয়। তো চলো দুপুরে কি কি রান্না করেছি দেখাই। দেখো এখানে আছে ওলকপি পাতা বাটা, মানে মাছ দিয়ে ওলকপি পাতা বাটা। এখানে রয়েছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে সকালে ডাল রয়েছে। আর এটার মধ্যে ওলকপি দিয়ে মাছ দিয়ে করেছি, নতুন আলু দিয়ে। তো দুপুরে এই রান্না হয়েছে আজকে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসার সময় হয়নি। তো দেখো এখন সন্ধ্যাবেলা চলে এলাম। আর এখন এই যে বৃহস্পতিবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো বৃহস্পতিবার আমি ঘট পাতি এবং পাঁচালি পড়ি, তো ওই জন্য সন্ধ্যাবেলায় পুজোটা দেওয়ার চেষ্টা করি স্নান করে। তো ঘট বসাই। তো আমার সব করা হয়ে গেছে, পুজো দেওয়া পাঁচালি পড়া। আমি এখন বসে আছি ঠাকুর ঘরে। তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।